আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও উইথ রিতাস কিচেন ডিলার্স। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো হোটেল স্টাইলে পেস্ট্রি শীট। এই শীট দিয়ে আপনারা সমুচা, স্প্রিং রোল, অন্থন অথবা নাচোস তৈরি করতে পারবেন। একবার বানিয়ে নিলে এগুলো সংরক্ষণ করে রাখা যায় আর প্রয়োজন মতো ইউজ করা যায়। তাহলে দেরি না করে চলুন দেখে নিই কীভাবে পেস্ট্রি শীটটা বানাতে হয়। প্রথমে এখানে আমি 4 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি হাফ টেবিল চামচ লবণ দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন আমি নর্মাল ঠান্ডা পানি দিয়ে এটাকে একটা সফট ডো তৈরি করে নেব। এই খামিরটা অনেকটা পরোটার ডোয়ের মতনই হবে, শুধু এখানে তেল ব্যবহার করব না। দেখুন এভাবে ভালো করে আমি মথে নিচ্ছি। তারপর উপর থেকে অল্প পরিমাণ তেল দিয়ে এটাকে আমি এখন আমি ঢেকে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 5 মিনিট পর এটাকে আবার একটু মথে নেব। এখন এভাবে আমি একটি বোর্ডের উপরে নিয়ে লেচি কেটে নিচ্ছি। তারপর অল্প অল্প পরিমাণ নিয়ে এভাবে আমি গোলা তৈরি করে নিচ্ছি। এখন হাতের মধ্যে একটু তেল নিয়ে এগুলোকে তেলের মধ্যে একটু ট্যাপ করে নিব, এতে করে একটার সাথে আরেকটি লেগে যাবে না। এখন আমি বোর্ডের উপরে একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি। এখন আমি আলতো হাতে এগুলোকে বেলে নিব। এভাবে ছোট ছোট রুটি তৈরি করে নেব। এভাবে আমি 4টি রুটি বেলে নিচ্ছি। এখানে আমার রুটিগুলো তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এর উপরে অল্প অল্প পরিমাণ তেল দিয়ে ভালো করে হাতের তালু দিয়ে এভাবে ছড়িয়ে দিচ্ছি। পুরো রুটিটাতে আমি তেল দিয়ে দিব। এখন এর উপরে আবার আমি একটু ময়দা ছিটিয়ে তারপর আবার এভাবে ছড়িয়ে দিচ্ছি। এখন এর উপরে আরেকটি রুটি দিয়ে দিচ্ছি, দিয়ে আবার সেম ভাবে আমি এভাবে তেল দিয়ে নিব। তেল দিয়ে আবার ময়দা ছিটিয়ে তারপর আবার আরেকটি রুটি দিয়ে দিব। এভাবে পর্যায়ক্রমে সবগুলো রুটি আমি একসাথে করে নিচ্ছি। এবার আমি এভাবে হালকা একটু চেপে তারপর আমি এগুলোকে আস্তে করে আলতো হাতে বেলে নিব। উপরের রুটিটা আমি সবচেয়ে ছোট নিয়েছি, কারণ বেলার সময় এটা বড় হয়ে যাবে আর নিচেরটা ঠিক ছোট হয়ে আসবে। এখন আমি এগুলোকে আলতো হাতে বেলে নিব। আবার একটু ময়দা ছিটিয়ে এভাবে উল্টে পাল্টে আমি এটাকে ভালো করে পাতলা করে বেলে নিচ্ছি। এটাকে বেশি মোটা করব না, পরোটার মতন এরকম পাতলাই রাখবো। আর একটি বড় ছোট নেওয়ার কারণে খুব সহজেই যখন এটাকে ছেঁকে নেব তখন একটা অপরটার গায়ে থেকে খুব সহজেই ছেড়ে দিবে। এখানে আমার রুটিটা বেলা হয়ে গিয়েছে, দেখুন কতটা পাতলা হয়েছে। এখন আমি এটাকে সেঁকে নেব। একটা একটা করে বানিয়ে তারপর সেঁকে নিতে হবে। একসাথে বানিয়ে তারপর সেঁকা যাবে না, তাহলে একটার সাথে আরেকটা লেগে যাবে। এক পাশ হয়ে গেলে এভাবে অল্প করে ছেঁকে নিতে হবে, বেশি ছেঁকা যাবে না, তাহলে একদম নষ্ট হয়ে যাবে। দেখুন এরপর আমি এটাকে হালকা একটু ঠান্ডা করে নিচ্ছি, কিন্তু গরম থাকা অবস্থায় এটাকে ছাড়িয়ে নিতে হবে, যেন হাতে সহ্য করতে পারেন এরকম অবস্থায় এটাকে ছাড়িয়ে নেবেন। বেশি ঠান্ডা হয়ে গেলে তাহলে শক্ত হয়ে যাবে, পরে এটা ছিঁড়ে যাবে। দেখুন কতটা সুন্দর পাতলা হয়েছে। এখন এগুলোকে আমি
স্কোয়ার শেপে এভাবে সাইড থেকে কেটে নিচ্ছি। এই সাইডের কাটা অংশগুলো ফেলে দিবেন না, এগুলো কিন্তু অনেক কাজে আসবে। এগুলো সমুচার ভিতরে যে পুর তৈরি করব সেখানে পেঁয়াজের সাথে দেওয়া যায়। এখানে দেখুন শীটগুলো কতটা পাতলা হয়েছে। এবার এগুলোকে আমি মাঝখান থেকে এভাবে কেটে নিচ্ছি। এগুলো দিয়ে আমি সমুচা তৈরি করব। আমি রেখে দেব ফ্রোজেন। এগুলোকে এখন একটি এয়ারটাইট কন্টেনারে রেখে দিলে আপনি যে কোনো সময় তৈরি করে নিতে পারবেন। আমি বেশি করে বানিয়ে নিয়েছি, আমি এগুলোকে ফ্রোজেন করে রাখবো। পরবর্তীতে আমি এগুলোকে কাজে লাগাবো। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।